মরণ, দিলবড়া নয়, ডাল বড়া। কিন্তু আমি তো ডাল ভেজাতেই ভুলে গেছি। ডাল না ভিজিয়ে কিভাবে চটজলদি বড়া বানাতে হয় সেটাই তো শেখাতে এলাম। এই না হলে আমার বউ। বার খাইও না তো, তার সাথে একটা চটজলদি চাটনিও শেখাবো, যেটা দিয়ে বড়াটা খেলে জাস্ট জমে যাবে। 200 গ্রাম মুগের ডাল ভালো করে ধুয়ে মিক্সিতে ঢেলে দিলাম। অল্প জল দিয়ে বাটতে হবে। একবার করে মিক্সিটার ঢাকনা খুলে 1 চামচ করে জল দিয়ে সব ঘেটে আবার বাটতে থাকুন। খুব মিহি করে বাটবেন না, একটু দানা দানা থাকতে দেবেন, যাতেও কাউকে না বলতে পারে আই এম ফাইন। একটু হাসি পেল না গো। ঠিক আছে, না হাসলেও চলবে। বাটাবাটি শেষ করে একটা বাটিতে এটা ঢেলে ফেলুন। 1/4 কাপ গরম জল দিয়ে ডাল বাটাটা মিক্স করে নিন। তা বলে আবার পুকুর বানিয়ে ফেলবেন না যেন। আপনার ব্যাটারের চাহিদা অনুযায়ী অল্প অল্প করে গরম জল দিয়ে ঠিক এই রকম কনসিস্টেন্সি আনতে হবে। আধ ঘন্টা ওকে একা ছেড়ে দিন। তারই ফাঁকে চলুন চাটনিটা বানাই। একটা মিক্সি জারে 1 বাঞ্চ ধনেপাতা ডাঁটি সমেত দিয়ে দিলাম। তার অর্ধেক পরিমাণে পুদিনা পাতা নিয়েছি। ডাল থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন ড্রাই রোস্ট করা জিরে, অর্ধেক পাতিলেবুর রস, হাফ টিস্পুন আমচুর, কয়েকটা বরফের টুকরো দিয়ে মিক্সি করব। আমচুর না থাকলে গোটা পাতিলেবুর রসটাই দিয়ে দেবেন। আচ্ছা হ্যাঁ, বিট নুনও দিতে হবে হাফ টিস্পুন মতো, সাথে 1 পিঞ্চ সাদা নুন। সবকিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করব। এর মধ্যে কেউ কেউ রোস্ট করা ছোলার ডাল দেয়, কেউ বা টক দই দেয়। আমি এগুলোর কোনো কিছুই আজকে দিচ্ছি না, বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি। একদম স্মুথ করে বেটে নিন। যদি মিক্সি খুলে দেখেন এই রকম হয়েছে, তাহলে খুব সামান্য জল বা 1-2 চামচ টক দই দিয়ে আর একবার ঘুরিয়ে নেবেন, একদম স্মুথ হয়ে যাবে। আবার এসেছি ডালবাটাকে ডিস্টার্ব করতে। 1 টেবিল স্পুন আদা কুচি ও পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। মনে রাখবেন পরে আবার বিট নুন ও চাট মশলা ছড়াবো, তাই বুঝে শুনে নুন দেবেন। আর 1/4 টিস্পুন হলুদ। ব্যাস, 1 চিমটে খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিন। হুইস্ক কিংবা হাত দিয়ে হাত ব্যথা হওয়া পর্যন্ত এই কাজটা কিন্তু করতে হবে। এবার সাদা তেল গরম করে একদম ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ছেড়ে দিন। ভাজাভুজি সবসময় মিডিয়াম আঁচে করবেন, এতে বড়ার ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বড়াগুলো নিজে থেকেই তেলে ভেসে উঠবে। কড়মড়ে করে ভেজে তুলে রাখুন। ভেতরটা কিন্তু হবে সফট। বিট নুন ও চাট মশলা ছড়িয়ে গ্রিন চাটনি দিয়ে খেয়ে ফেলুন। টাটা।